যদি একজন ছেড়ে চলে যায় আর যে কত বড় কষ্ট হয় একমাত্র সেই জানে। সুখ উচ্চ বৃক্ষডালে বসে আছে, ডাক দিয়ে বলছে, ও জানো কি তুমি আমার কত বড় সর্বনাশ করলে, জানো কি আমার শাড়িকে তুমি মেরে ফেললে। শোকে দুঃখে পাখি জানো কি কে ডাকে, কহিতেলা গিল বারে বার। কবিতা বিচ্ছেদে তুমি আমার এই হৃদয়ে যে জ্বালা জ্বালিলে গরিব এবারে কামনা সাগরে জুড়াতে এই বুকের হুকা সমান। জন্মিয়া পরে ছিলাম নগরে তোমার একা রাবণী বাসমান। আমি এই দেহটা আমিও রাখবো না। আমার শাড়ি যখন চলে গেল আমি বা কার আশায় বেঁচে থাকবো, আমিও বাঁচবো না। এই কথা বলে সুখ কামনা সাগরে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। কামনা সাগরে গিয়ে প্রাণ ত্যাগ করলে কি হয় গো? যে যাহা কামনা করে মরে তার তাহাই পূর্ণ হয়। কামনা সাগরটা অন্য জায়গায় নাকি? না না না, এটাই কামনা সাগর, এটাই কামনা সাগর। এখানে যে যা কামনা করে মরে তার তাহাই পূর্ণ হয়। কেমন কি কামনা করলো সুখ? মৃত্যুর আগে কামনা করলো গো দয়াল, বিশ্ব পিতা যিনি, তুমি যেথায় থাকো না কেন আমার কথা শ্রবণ করো দয়াল। তুমি আমাকে পক্ষী করে জন্ম দিয়েছিলে, আমি এখন তো আমি আমার দেহত্যাগ করবো। দেহত্যাগ করার পূর্বে তোমাকে একটা কথা বলে যাই, আমার শাড়ি যা বলে গেল যেন শাড়ির কথা সত্য হয়। আর আমার মৃত্যুর পরে আমাকে আর আমার শাড়িকে অযোধ্যা জন্ম দিব। আমরা দুইজনে মিলে এই জানকীকে যেন আমি ৫ম মাস গর্ভকালে বনবাসে পাঠাতে পারি। এই কথা বলে সুখ কামনা সাগরে প্রাণ ত্যাগ করলেন। যে যাহা কামনা করে মরে তার তাহাই পূর্ণ হয়। এলো সেই সুখ রাজ কদর কামনা সাগরে ডুবে মরি। কর্ম সম্পর্কিতা সীতাবীর বাসিতা রামানন্দে বলুন হরি হরি। শাস্ত্রে বললেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন জন্মে আবার তেমনি স্থানে ওইভাবে পথ পায়। যখন মৃত্যুকালে যার মনের ভাব যেমন থাকবে ভগবান তাকে তেমনি জায়গায় জন্ম দেন। এটাই নিয়ম। যদি কেউ এই জন্য বলে সাধুগুরু বৈষ্ণব বলে নাম করো ভাই নাম করো, নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। নাম করতে করতে যার প্রাণ বায়ু বহির্গত হয়ে যায় তিনি তো ভগবানের চরণে ঠাঁই পান। ভগবান তাকে সুন্দর সুন্দর জায়গা তাকে জন্ম দেন, এটাই নিয়ম। আর যে আমার সংসার আমার ছেলে আমার মেয়ে এই চিন্তা করতে করতে পরিবারের চিন্তা করতে করতে যার মৃত্যু হয় ভগবান তাকে আবার সেই সংসারে আবার পাঠিয়ে দেন। সেই বাড়িতে পাঠান, 1 জন্ম পরে হোক আর 5 জন্ম পরে হোক পাঠাবেই পাঠাবে সেই জায়গায়, সেই বাড়িতে পাঠাবে। তোমার যখন এতই যখন তুমি ভালোবাসো তোমার সংসার, সেখানে তুমি আবার যাও। এটা সীতার নির্বাসনের কারণ শুনিয়া 2 জন রামের চরণে গিয়ে করিল প্রণাম। হনুমান ডাক দিয়ে বলছো গো প্রভু তুমি ক্ষমা করো রঘুবর জগতের ঈশ্বর। বলো তব ইচ্ছায় বাধা দেয় বলো সাধ্য আছে কার। বলুন প্রভু, এবার তোমার কর্তব্যে ব্রতী হও। আমায় কি করতে হবে প্রভু? দেখো হনুমান, আমার অশ্বশালা হতে একটু অশ্ব আনায়ন করো।
তাই হবে প্রভু। অগস্ত্য মুনি বললেন, রাম তোমার এই অশ্ব লাগবে না রাম, অশ্ব নেব এই লাগে। তোমার যজ্ঞের অশ্ব জন্মেছে তোমার জন্মের 60,000 বছর আগে। সে কি বলে ঠাকুর, আমার জন্মের 60,000 বছর আগে সেই যজ্ঞের অশ্ব জন্মেছে? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, কোথায় সে অশ্ব, কেমন সে অশ্ব, কেমন সে অশ্ব শুনবে? নীলবর্ণ অশ্ব গোটা রজত বর্ণের খুব, নানা অলঙ্কারে অশ্ব শোভেছে প্রচুর। ওই স্বর্ণ বর্ণ কর্ণ তার হত্যা বর্ণ নাকের পেশ, ওই কৃষ্ণধম্র বর্ণ আর কালো বর্ণ লেজ, আবার পাণ্ডু আর পিঙ্গল বর্ণ দুই কক্ষস্থল, ওই বিজলি ঝলকে যেন অশ্ব গগন অশ্বটি মেঘদলপতি রাজ্য হচ্ছে প্রতিপালিত, মেঘদলপতির রাজ্যে। হনুমানকে পাঠিয়ে দাও। তারপরে রামচন্দ্র বললেন, হনুমান এই যে সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি যাত্রা করবে, তাই হবে প্রভু। মেঘদলপতির রাজ্যে গিয়ে অশ্বটি আমাকে দাও। হনুমান সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে এক লম্ফে মেঘদলপতির রাজ্য হলো উপস্থিত। গিয়ে বলছে, মহারাজ হ্যাঁ বলো। আমার প্রভু রামচন্দ্র করবে অশ্বমের যজ্ঞ, হ্যাঁ, তাই এই যে সহস্র স্বর্ণ মুদ্রা পাঠালেন, এর বিনিময়ে অষ্টম বর্ণের যে অশ্বটা ওটা আমাকে দিতে হবে। আরে হনুমান, হ্যাঁ, প্রভু রামচন্দ্র করবেন অশ্বমের যজ্ঞ, ওই অর্থের প্রয়োজন হবে না হনুমান, অশ্বের প্রয়োজন, তুমি অশ্ব নিয়ে যেতে পারো। হনুমান তো আজ্ঞাবহ দাস, তাই এই সহস্র স্বর্ণ মুদ্রা অশ্বশালে রেখে অশ্বের সাথে বধরে স্কন্ধে করে এক লম্ফে অযোধ্যায় পৌঁছে মুনিগণে পরামর্শ করে যজ্ঞের অধিবাস সারলেন। অশ্বটা কেটে আহত করে পুনর্জীবিত করলেন। অগস্ত্য মুনি বলছে, ওরা বলুন মণিবর। তো অশ্ব কেটে আহত দিলে যজ্ঞ পূর্ণ হবে না, তবে কি করতে হবে এই মণিবর? যজ্ঞ করতে হলে অশ্বের ভালে জয়পত্র লিখে দিগ্বিজয় পাঠাতে হবে। মণিবর, হ্যাঁ, জয়পত্রটা আপনি লিখুন। আমি লিখবো? হ্যাঁ, আপনি লিখুন। দেখো রাম, হ্যাঁ, গতকাল রাত্রি শুয়ে আমি একটা লিখেছি জয়পত্র, তাহলে আপনি এইগুলো করবেন তো আগে দেখতে প্রস্তুতি রয়েছে। জানি আমি। হ্যাঁ। তো সে যা জয়পত্রটা আমি লিখেছি, কিন্তু ওর পছন্দ হয় কিনা হ্যাঁ, পাঠ দেখতে করুন। পারো তুমি। হ্যাঁ, পাঠ করুন, আমি শ্রবণ করি। আরে অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজীব লোচন, আরে চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ, বাঁধিবার যজ্ঞ যে বাঁধিবে তাতে নাইকো বাধা, বাঁধতে পেরে যেজন না বাঁধে তার বাপ হয় গাধা। আরে সতীর পুত্র হইলে অশ্বকে বাঁধিয়া রাখিবে, আবার অসতীর পুত্র হইলে পরাজয় মানিবে। প্রভু রামচন্দ্র বলেন, পাত্রমিত্রগণ বলুন প্রভু। আচ্ছা, অশ্বের ভালো যে জয়পত্র লেখাটা কেমন হয়েছে গো? এটা উত্তম পত্র লিখে আছে প্রভু, হ্যাঁ, এ পত্র পাঠ করা লাগবে না। এর সাজ এখানে পড়বে, সেখান থেকে মারামারি বাড়োবাড়ি গুতোগুতি একেবারে সেইখান থেকে শুরু হয়ে যাবে। ছায়া পড়লে হবে না? হ্যাঁ, সাজ বললে আছে, ওর পাঠ করা লাগে না। তাহলে এই যুদ্ধ এখন এই যাবে কে, এই দিগ্বিজয় যাবে কে এবার? শত্রু ডাক দিয়ে বসে, দাদা গো আমি যাবো দিগ্বিজয়ে। হ্যাঁ, দাদা গো, সকলেই তো তোমার কর্ম করলো, আমাকে একটু বিশ্বাস হয় না দাদা? কেন হবে না ভাই? তুমি তো লবণদৈত্যকে বধ করেছিলে ভাই, তাহলে আমাকে একটু পাঠাও সেখানে। তাই হবে ভাই। তাই প্রভু রামচন্দ্র বলেন, শত্রুঘ্ন তোমাকে আমার সেনাপতিত্ব বরণ করে তোমাকে আমি দিগ্বিজয় পাঠাবো। তাই শত্রুঘ্ন চললেন দিগ্বিজয়ে। সমন ভয়ে আহা! তোরি রে ও শ্রী রাম গুণে, সমন ভয়ে তোরি রে ও শ্রী রাম গুণে, সমন ভয়ে তোরি রে ওহে রায়
সকলে সাজো বলিয়া হ্যাঁ, দিলে রোঘ সোনা ভাইয়ের তরি চতুর অঙ্গে তলে বাজিছে ধুমধু বিবা সোনা ভাইয়ের তরি সত্যি করে ডাক দিয়ে বলছে দাদা গো, বলো ভাই। আমি তো এই দিগ্বিজয় কখনো যাইনি জীবনে, হ্যাঁ, এই প্রথম যাত্রা করছে। আচ্ছা আমি কোন দিকে প্রথমে যাই? ভাই, হ্যাঁ, তুমি তো একটা শুভ কাজে যাচ্ছ, তাই সর্বপ্রথম তোমাকে পূর্ব দিকে যাও ভালো ভাই। পূর্ব দিকে? হ্যাঁ, পূর্ব দিকে শগরটা করেছে গমন। ভাইয়ের তরি আরে পূর্ব দিকে শগরটা করেছে গমন। ভাইয়ের তরি আরে দিল ভদ্র দেশেতে গিয়ে দিল দর্শন। ভাইয়ের তরি এদিকে রাজার চর গিয়ে কখনোই রাজার কাছে গই। ভাইয়ের তরি মহারাজ কার যেন যজ্ঞের অশ্ব দিগ্বিজয় করে যায়। ভাইয়ের তরি মহারাজ কার একটি যজ্ঞের অশ্ব দিগ্বিজয় করে যাচ্ছে। আচ্ছা তাই নাকি? অশ্বের এই কপালে আবার জয়পত্র লেখা আছে। জয়পত্র লেখা আছে? আছে লেখা। আচ্ছা জয়পত্রটা পাঠ করো তো দেখি কি লেখা আছে। পাঠ করবো? হ্যাঁ পাঠ করো। অযোধ্যায় যজ্ঞ করে আমার রাজি বলোচন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। বাঁধিবার যজ্ঞ যে বাঁধিবে তাতে নাই কোনো বাধা, বাঁধতে পারে যে না বাঁধে তার বাপ হয় গাধা। এ তো নিতান্ত সহ্য কথা। আরো লেখা আছে মহারাজ। আরো লেখা আছে? আছে লেখা। আচ্ছা পাঠ করো তো দেখি কি লেখা আছে। সতীর পুত্র হইলে অশ্বকে বাঁধিয়া রাখিবে, অসতীর পুত্র হইলে পরাজয় মানিবে। কি করবে? এখনই ওর সাথে বন্ধন করো। অশ্বকে বন্ধন করছে, ডাক দিয়ে বলছে শত্রুঘ্ন আমাদের যজ্ঞের সব বন্ধন করলো কে? আমরাই বন্ধন করেছি। যুদ্ধ তোমরা পরে স্বীকার করবে? যুদ্ধ করবো বলেই তো ওর সাথে বন্ধন করেছি। ওরা যুদ্ধই করবে। হ্যাঁ যুদ্ধই করবো। তবে তাই হোক। তাই হোক। প্রথমে দেবলা বলিয়া দিয়ে গালাগালি। ভাইয়ের তরি আরে প্রথমে দেবলা বলিয়া দিয়ে গালাগালি। ভাইয়ের তরি আরে দ্বিতীয়তে বাঁধে যুদ্ধ করে মহাজন। ভাইয়ের তরি অগ্নির নদীর ধ্বজ ছাড়িল যখন। ভাইয়ের তরি আরে বরুণ বাঁধেতে শত্রুঘ্ন করে নিবারণ। ভাইয়ের তরি এইভাবে তৃতীয় দিবস যুদ্ধ হয়েছে তথায়। ভাইয়ের তরি আরে তিন দিন পরে রাজা মানে পরাজয়। ভাইয়ের তরি কি মহারাজ আবার কি করবে মহারাজ? পরাজয় স্বীকার করলাম। বাবা যুদ্ধই করবা অনেক তো বেগ তো কম দেখা নেই। প্রথম ওরকমই হয়। তাই? হ্যাঁ প্রথম ওরকম হয়। তাহলে স্বীকার করলে কি পরাজয় স্বীকার করলে? হ্যাঁ হেরে গেছি যখন তখন পরাজয় স্বীকার করলাম। বলো তোমার নামটা বলো এবার। নাম কি বলো? পরাজয় স্বীকার করেছি, তাও নাম বলতে হবে। নাম বলতে হবে, প্রভুর কাছে কর দিতে হবে। নামটা বলো। নাম বলা লাগবে। হ্যাঁ বলা লাগবে। নাম হচ্ছে নীলধ্বজ। নাম নিরুদ্ধ। জাতি? জাতি তো রাজা। আরে রাজা কোনো জাতি হয় নাকি? পূর্বে কোন জাতি ছিল আমাকে বলতে হবে, প্রভুর কাছে কর দিতে হবে। আমরা 14 পুরুষ ধরে এই রাজা হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ কিন্তু জাতি তো বলতেই হবে। আরে ভাই হ্যাঁ একবারে কেউ উপরে উঠে গেলে নিচের কথা কি কারোর মনে থাকে? মনে করে বলতে হবে, প্রভুর কাছে কর দিতে হবে। কেউ মনে রাখে না, আমরা ভুলে গেছি। জাতি বলো, না বলে রথের চাকা বেঁধে নিয়ে যাও। ও, তাহলে বলতে হবে। দেখি একটু স্মরণ করে দেখি। বলো। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। মনে পড়েছে? হ্যাঁ মনে পড়ছে। বলতো জাতি কি ছিলে? আমরা ছিলাম কাঠুরিয়া। একদম! আমার প্রভুর যোগ্য তো কাষ্ট লাগবে, সমস্ত কাষ্ট তোমাকে দিতে হবে যেন শুকনো হয়। হ্যাঁ হোক না কাজটাই দিমু। আর তোমার নিমন্ত্রণ কিন্তু রইল। আচ্ছা তাই হবে। তথা হতে অশ্বগটা করেছে গমন। আমার ভাইয়ের তরি আরে তথা হতে অশ্বগটা আমার ভাইয়ের তরি আরে উত্তর দেশেতে গিয়ে দিল দর্শন। আমার ভাইয়ের তরি এদিকে রাজার চর গিয়ে তখন রাজার কাছে কয়, আমার ভাইয়ের তরি মহারাজ কার যেন যজ্ঞের অশ্ব দিগ্বিজয় করে যায়। ভাইয়ের তরি মহারাজ কার একটি যজ্ঞের অশ্ব দিগ্বিজয় করে যাচ্ছে। অশ্বের এই কপাল দেখে আবার জয়পত্র লেখা আছে। জয়পত্র লেখা আছে? আছে। আচ্ছা জয়পত্র তো পাঠ করো তো দেখি কি লেখা আছে। পাঠ করবো? হ্যাঁ পাঠ করো। অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজি বলোচন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। বাঁধিবার যজ্ঞ যে বাঁধিবে তাতে নাই তো বাধা, কিন্তু বাঁধতে পারে যে না বাঁধে তার বাপ হয় গাধা। আমার
14 পুরুষ বাপ গাদা হোক, এ কি কথাবার্তা কয়? তাতে আমার কোনো দুঃখ নাই। তাই? হ্যাঁ, এ তো প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্ব। হ্যাঁ। প্রভু যা লিখুক লিখুক, ওতে আমার কোনো দুঃখ নাই। আর ফাট করা লাগবে না কিছু। যখন জানতে পেরেছি প্রভুর অশ্ব, যত্ন করে আমাদের অশ্বশালায় রেখে দাও। আর ওই যে রেশনের ছোলা দিয়েছিল, ওই ছোলাগুলো ভিজে ভিজে ওই অশ্বকে খেতে দাও। রেশনের ছোলা রাজবাড়ি পাইছে তাই? সবাই পায়। তাহলে যত্ন করে রেখে দিয়েছে। অশ্ব দুধ শত্রু রোগী ডাক দিয়ে বলছে আমাদের যজ্ঞ রস বন্ধন করলো কে? আরে ভাই, এই বন্ধন করবো কেন? তা কি করেছো? যত্ন করে রেখে দিয়েছি। ওই যে আমাদের অশ্বের সঙ্গে ওই ছোলা খাচ্ছে। ও, তাহলে কি যুদ্ধ করবে না ভালো স্বীকার করবে? যুদ্ধ করবে নাকি? কার সঙ্গে যুদ্ধ করবে? কেন আমাদের সঙ্গে? ও অশ্ব তো প্রভু রামচন্দ্রের যজ্ঞ। হ্যাঁ, প্রভু রামচন্দ্রের অশ্ব হয়েছে, অশ্ব। প্রভুর সঙ্গে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করবো না। ও উনি যা লিখুক লিখুক, আমরা যুদ্ধ টুদ্ধ করবো না। তুমি বেশ। অশ্ব দরকার, অশ্ব নিয়ে যেতে পারো। তাহলে এই নামটা বলো, নাম। ওরা যে এটা নাম বলো, নামটা বলো। নাম নাম হচ্ছে কোষাল। নাম কৌশল। জাতিটা কি? জাতি তো রাজা। রাজা কোনো জাতি হয়? দেখো দিনই আমরা এই বংশ পরস্পর শুধু রাজা হতে হতে আসছি তো। হুম। তা তো জাতির কথা তো ভুলে গেছি। হ্যাঁ, তবে ঠাকুমা বলতো হ্যাঁ। যে বংশ কোন গোত্রের ছেলে, কোন বংশের ছেলে, এসবগুলো তো একটু মনে রাখতে হয়। তাই আমাদের শিখাতে ছোটবেলায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি, স্মরণ করে দেখি। হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। কত জাতি কি ছিলে? আমরা ছিলাম পাল। আমার প্রভুর চোখে তো হারিয়ে বলছি, হ্যাঁ। পাত্র যা লাগবে, আচ্ছা, এই পাত্রের দায়িত্ব কিন্তু তোমার একা থাকবে। পাত্র তো গড়ি না, এখন রাজা হয়ে গেছি, এখন তো গড়ি না। হুম। আছে 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 আছে? আছে। কোথায়? ওই বাগান বাড়িতে ভরি আছে। বহুদিনের মাল। ও, বাগার বাড়ি পড়ে থাকে মাল, তাই? ওরে ভাই, লোহার মতন শক্ত। হ্যাঁ। ওই পিটালেও ভাঙে না, আগুনে দিলেও ফাটবে না। আহ, হ্যাঁ, তবে একটু শ্যাওলা ধরে গেছে, তাই পাত্র মেত্রগণকে দিয়ে বিরাজ দিয়ে ঘষে একদম লাল রং করে প্রভুর যজ্ঞে নিয়ে যাব। বেশ। হ্যাঁ। আপনার নিমন্ত্রণ কিন্তু রইল। আচ্ছা আচ্ছা, প্রভুর যজ্ঞের আগে সব মাল পৌঁছে যাবে। দাদা হতে অশ্বকর্তা করেছে গমন, ভয়ের তরি, আরে পশ্চিম দেশেতে গিয়ে দিল দর্শন। ভয়ের তরি, এদিকে রাজার চর গিয়ে তখন রাজার কাছে কয়, ভয়ের তরি, মহারাজ কার যেন যজ্ঞের অশ্ব দিক জয় করে যায়। ভয়ের তরি। মহারাজ কার একটি যজ্ঞের অশ্ব দিক জয় করে যাচ্ছে। আচ্ছা, তাই নাকি? অশ্বের এই কপালে আবার জয়পত্র লেখা আছে, ঘটা করে জয়পত্র লেখা আছে। লেখা আছে। জয়পত্র পাঠ করো দেখি কি লেখা আছে। পাঠ করবো? হ্যাঁ, পাঠ করো। অযোধ্যায় যজ্ঞ করে রামের রাজীব লোচন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। বাঁধিবার যজ্ঞ যে বাঁধিবে তাতে নাই কো বাধা, বাঁধতে পারে যে না বাঁধে তার বাপ হয় গাধা। এ তো নিতান্ত সহ্য কথা। আরো লেখা আছে মহারাজ। আরো লেখা আছে? আরো লেখা আছে। আচ্ছা, পাঠ করতে দেখি কি লেখা আছে। সতীর পুত্র হইলে অশ্বকে বাঁধিয়া রাখিলে, অসতীর পুত্র হইলে পরাজয় মানিবে। কি করবো? এখনই অশ্বকে বন্ধন করো। অশ্বকে বন্ধন করেছে, শত্রুকে ডাক দিয়ে আমাদের যজ্ঞ রস বন্ধন করলো কে? আমরাই বন্ধন করেছি। যুদ্ধ করবে না পড়াশোনা করবে? যুদ্ধ করবো বলে তো অশ্ব বন্ধন করেছি। যুদ্ধই করবে? হ্যাঁ, যুদ্ধই করবো। দেখেছো তো কার অশ্ব এটা? যজ্ঞের অশ্ব কার? হ্যাঁ, আমরা জয়পত্র পাঠ করেছি। করেছো? হ্যাঁ, পাঠ করেছি। তা যুদ্ধ করবে? হ্যাঁ, যুদ্ধই করবো। তবে তাই হোক। তাই হোক। প্রথমে তে বলা বলি আর দিলে গালাগালি, আরে প্রথমে তে বলা বলি আর দিলে গালাগালি, ভয়ের তরি, আরে দ্বিতীয়তে বাঁধে যুদ্ধ দোহে মহাবলী, ভয়ের তরি, আরে যজ্ঞবান সিংহ রাজা সারিল যখন, ভয়ের তরি, গরুড় বাজতে শত্রু করে নিবারণ। ভয়ের তরি, এইভাবে সপ্তম দিবস যুদ্ধ হয়েছে তথায়, ভয়ের তরি, আরে 7 দিন পরে রাজা মানে পরাজয়। ভয়ের তরি। এটি মহারাজ, এবার কি করবে মহারাজ? পরাজয় স্বীকার করলাম। বাবা রে, যুদ্ধ করে কি হাফসা গেছে নাকি? হ্যাঁ, 7 দিন যুদ্ধ করছি না খেয়ে, আর কত সময় পরা যায়, হুম। হাঁপিয়ে গেছি। তা যুদ্ধ করবো তা করে, খুব যুদ্ধই করবো, খুব তেজ তো দেখালে। প্রথম প্রথম ওরকমই হয়। হুম। হ্যাঁ, বলো নামটা বলো, নাম। নাম বলতে হবে? নাম বলতে পড়াশোনা করেছো তো? পরাজয় স্বীকার করলে নাম বলতে হবে? নাম বলতে হবে, নামটা বলো।
নাম হচ্ছে সিংহল। নাম সিংহল। জাতি? জাতি তো রাজা। আরে রাজা কোনো জাতি হয় নাকি? পূর্বে কোন জাতি ছিল আমাকে বলতে হবে। সব দেশের একটাই কথা, জাতি রাজা। এই পশ্চিম দেশে আমরা সবসময় রাজাই সে হয়েছি। তো বুঝলাম, কিন্তু জাতি তোমরা কিটা বলে নাই তোমার? জাতির কথা মনে থাকে, কদিনই রাজা রাজা হতে হতে একবার উপরে গেলে হ্যাঁ, মনে করে বলো, মনে করে কেউ বলো। মনে রাখে না। দেখছেন তো দুনিয়ায়। জাতি বলতে হবে। জাতিটা কি বলতে হবে, না বললে প্রভুর কাছে কর দেবো কি করে? আচ্ছা, হ্যাঁ, দেখি মনে পড়ে। হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। জাতি কি ছিলে? আমরা ছিলাম ঘোর। ঘোষ হরদম। আমার প্রভুর যজ্ঞে যত দধি লাগবে, দধি হ্যাঁ, সমস্ত দধি তোমার একার দেওয়া লাগবে। আচ্ছা, প্রভুর যজ্ঞে হুম, কত মন, হুম, কত কুইন্টল, হ্যাঁ। কত টন দধি লাগতে পারে? প্রভুর রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ তো, তাই 1 লক্ষ মন তো অবশ্যই লাগবে। মাত্র 1 লক্ষ মন? ওরে, এই 1 লক্ষ মন আমার মাত্র হয় নাকি? ওরে ভাই, কি মাত্র বলবো না। তুই আমাদের গোয়ালঘর দেখেছো? গোয়ালঘর? ওই ঘরের পিছনে গোয়ালঘর রয়েছে। গোয়ালঘর? হ্যাঁ, গোয়ালঘর দেখেছো? না, কি দেখি না। গোয়ালঘর যদি দেখতে তাহলে বলতে না। তাহলে? ওই গোয়ালঘরের আমরা এই মাথাতে বাসুর ছেড়ে দিই, আর ওই মাথাতে বেরোতে বেরোতে সে গায়ে হয়ে বেরিয়ে যায়। আরে বাপ। এত বড় শুধু গোয়ালঘর, আর 1 লক্ষ মন দধি তো সামান্য দধি আমার কাছে। কত? এত বড় গোয়ালঘর? ওই আমাদের সব গাভী দোয়া লাগে না। তাই? সব কটা গাভী যদি একটা বানটা নিয়ে আসি, ওই 1 লক্ষ মন দধি একবারেই হয়ে যাবে। 4টে বান দোয়া লাগবে না। তাই? তো এই দধি, তা তো 1 লক্ষ মন দধি তো লাগবে। হ্যাঁ, দধি তো তোমার বাড়িতে হয়ে যাবে না? আচ্ছা, হ্যাঁ। তা দধি পৌঁছাবে কি করে? ওই অযোধ্যায় পৌঁছে 1 লক্ষ মন দধি তো কম না, আমাদের কাছে অনেক। তোমার কাছে তো 1 টানের ব্যাপার। ওটা তো 1 টানে 1 মন, এই মানে 1 লক্ষ মন হয় এক টানে। হ্যাঁ, তা আমার কাছে মনে শুধু হয় একবার সে কটাকে বুঝতে পারেন না, গায়ে হয়ে যায় তা না। দধি অযোধ্যায় পৌঁছাবে কি করে এই দধি? এই সামান্য দধি হ্যাঁ, মাছি মেরে হাতে গন্ধ করবো না আমরা। তাহলে ওই ঘাটে বসে হয়ে যাবে না দধি, আমাকে যা লাগবে না। ঘাটে বসে দধি পাবো? তার মানে আপনাদের বাড়ির পাশে কোনো নদী আছে? নদী আছে, সরজ নদী আছে বাড়ির কাছে। হ্যাঁ, এ তো পৃথিবীর বিখ্যাত নদী। হ্যাঁ, এ নদী তো অযোধ্যায় দিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওই মানুষের বাড়িতে, কোনো বাড়িতে একটা গাভী থাকে, কোনো বাড়ি থাকে না। এবার হ্যাঁ। আশেপাশে দু একটা আপনার আছে তো, আমার বাড়িও আছে। বাড়ি আছে না? আচ্ছা, ঠিক ঠিক। ওই আমার এই বইটা নিয়ে যাবো না, আপনি বাড়িতে বেশি লাগবে না, ওই এক টান দিয়ে হ্যাঁ। 2 ফোঁটা দুধ একটু নিয়ে যাবে, যে ঘাটে বসে ওই নদীর জলে ছেড়ে দেবে। 2 ফোঁটা দুধ? হ্যাঁ, 2 ফোঁটা দুধ। ধরো দিলাম, তাতে কি হবে? ওই নদীর জল একেবারে জমিয়ে দধি হয়ে যাবে সব। হ্যাঁ, তারপরে আপনি খাবেন আর লোকে দেবেন। রথের চাকায় বেঁধে নিয়ে যাবো রামচন্দ্র মুক্তি পাবে। কাল ফুফুরা তো সব দধি পৌঁছে দধি যাবে। যেন অবশ্যই পৌঁছায় হ্যাঁ, 1 হ্যাঁ, লক্ষ মন। হ্যাঁ, দধি প্রভুর যজ্ঞের আগে সব দধি পৌঁছে যাবে। আরে নর্মদা পার হয়ে অশ্ব এবার চলেছে দক্ষিণে। উপনীত হয়েছে গিয়ে বাল্মীকির তপবনে। বাল্মীক মুনির তপবনে যখন অশ্ব উপস্থিত হলো, সন্ধ্যা আগত হলো। শত্রুরা ডাক দিয়ে বললেন, ভাই সব বলুন ছোটরা। এবার কিন্তু আমরা এসে গেছি বাল্মীকির তপবন। এখানে আজ রাত্রে আমরা এখানেই বিশ্রাম নেব সবাই। তাই বাল্মীক মুনির তপবনে অশ্ব নিয়ে শত্রুঘ্ন সৈন্য সহ বিশ্রাম নিচ্ছে। আচ্ছা মা, ওই তপবনে কি আছে? কে কে আছে? তাদের বাস ওই তপবনে। ওই তপবনে আসেন রাম জন্মিবার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছেন বাল্মীক মুনি। বাল্মীক মুনির তপবন। স্বয়ং বাল্মীক মুনি ওই তপবনে আছেন। কত মুনিঋষিগণ তারা তপস্যা করছে এই তপবনে। বহু মুনিঋষিগণ তপস্যা করতো এই তপবনে। কত মনোরম জায়গা, এটা তীর্থস্থান। তীর্থস্থান
বাল্মীকির তপন। আর কে আছে? দক্ষিণী মা, সীতা দেবী, জগৎ লক্ষ্মী মা। এই পাশে কি করে এরা? কি করে পাশে কি করে? পাশে কি করে ওরা? কি করে ওদের? রান্না করে না কোটাকুটি করে? তো আমাদের করতেছি আজ যে মায়ের আত্মার শান্তির জন্য এই রামায়ণ গান, এটা হচ্ছে শোক সভা। শোক সভা তাদেরকে আসেন না, এখানে বসেন। আপনারা কয় ভাই বোন? তারা সবাই আছে জায়গায়? বৌমারা বৌমারা যে বৌমারা, এই মায়ের যে বৌমারা, তারা কই? বসে দেখুন। শোনো মা, আজ যে মায়ের আত্মার শান্তির জন্য এই রামায়ণ গান, যে মা সারা জন্ম সন্তানের মঙ্গল কামনা করলেন, শুধু তাই নয়, আমরা ছিলাম কোথায় এটা বুঝতে হবে আগে। ছিলাম কোথায়? ছিলাম তো পিতার মস্তকে, তো ছিলাম। কোনো আকারও ছিল না, আমার আকারও ছিল না, নিরাকার অবস্থায় ছিল। এত সুন্দর মানব জন্ম তো পেলাম, ছিলাম তো নিরাকার অবস্থায়, কোনো আকারও ছিল না। সেখান থেকে এলাম মাতৃ গর্ভাধারে, অন্ধকার জায়গায়। আমার মা কেমন দরদি বন্ধু, আমাকে সুন্দর করে তার গর্ভ সিন্ধু মাঝে আমাকে জায়গা দিয়েছিলেন। আমার মা সুন্দর জায়গা দিলেন, জায়গা তো দিলেন। শুধু তাই নয়, জায়গা দিয়ে তিনি শান্ত হননি আমার মা। যখনই আমি এলাম, মনে মনে আমার মা কত খুশি হয়েছিল, কিন্তু আমার মাকে তো দেখে নাই আমাকে যে আমি কেমন, দেখে নাই। আমি ভালো না মন্দ, কালো না ফর্সা, আমার মা জানতো না কিছু। কিন্তু আমাকে না দেখে আমার মা ভালোবাসে নাই, কত ভালোবাসে, কত কষ্ট ভোগ করলো আমার মা আমাকে গর্ভে ধারণ করে, কত কষ্ট করলো মা। শুধু তাই নয়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 5 মাসে যখন পড়ো, 5ম মাসে জীব দেহ পুষ্ট হয়, 6ষ্ঠ মাসে ভোগে যেত গর্ভের যন্ত্রণা, মায়ের কষ্ট বেড়ে গেল। আমাদের কষ্ট কিন্তু মনে নেই, আমাদের যে আমরা কেমন কষ্ট পেয়েছিলাম মনে আছে কি? মনে নাই। কিন্তু মায়ের তো মনে আছে আমার মা কেমন কষ্ট পেয়েছিল। অন্ধকার ঘরে বসে মা কাঁদতো, আমাকে গর্ভে নিয়ে আমার মা একটা সংসারের সমস্ত কাজকর্ম সবই করত। আমার মা সমস্ত কাজ করতে হবে, কারো কাছে কষ্টের কথা, দুঃখের কথা বলবো না। রাত্রে ভালোভাবে ঘুমাতে পারতো না আমার মা, ঘুমাতে পারতো না। কালক্রমে যবে হলো প্রসব সময় হয়ে গেল, আমার মা সে বাঁচবে কি না সে জানে না। আস্তে আস্তে হাঁটে আমার মা, শুধু আমাকে ভালো রাখবার জন্য। ভালোভাবে চলতেও পারে না, ভালো দুটো খেতেও পারে না আমার মা। কত কষ্ট করলো আমাকে গর্ভে ধারণ করে আমার মা। যখন আমি ভূমিষ্ঠ হলাম
বিষণ্ণে পাগল হয়ে গেল। কখন সে আমার মুখটা দেখবে, যাবে কেমন? যখনই আমাকে কাছে পেল, আমার মা আমাকে বক্ষে জড়িয়ে ধরে আদর করে ভালোবেসে আমাকে ডাক দিল, বাবা তুমি এসেছো বাবা। শুধু তাই নয়, কতবার তার কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, তার কোনো ঠিক আছে। কতবার আমার মা সঙ্গে সঙ্গে আমাকে বক্ষে জড়িয়ে ধরে পরিষ্কার করে দিল। আমার মা দুই একদিন নয়, যতবার পায়খানা করলাম, প্রস্রাব করলাম, ঠিক ঠিকানা তো নাই, বারবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিল। সঙ্গে সঙ্গে, একটু দেরি করে না। হাসি মুখে মা তার জন্য বিরক্ত হলো না, কোনো বিরক্ত হলো না। আমার মা শীত গ্রীষ্ম ভেদ নাই। আমার মা যতদিন আমি বুঝতে না শিখলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো ঘুমাতো না। বারবার উঠে দেখতো যে আমার সন্তান ঠিক আছে। একটু শরীর খারাপ হয়ে পড়লে আমার মা আমার কাছে সদা সর্বক্ষণ বসে থাকতো। মা ঘুমাতো না, চুপ করে বসে থাকতো, বারবার দেখতো আমার সন্তানের কোনো অসুবিধা কি আছে কিনা আছে। শুধু মঙ্গল কামনা করলো আমার মা, বললো যত কষ্ট দেখো তুমি আমাকে দাও, আমার সন্তানকে কোনো কষ্ট দিও না। কত দরদে বন্ধু হচ্ছে আমার মা। এই জগতে ভালোবাসার মানুষ একমাত্র মা ছাড়া আর কেহ না। সেই মায়ের আত্মার শান্তির জন্য যে মা আর জীবনে তাকে দেখাও যাবে না, তাকে আর পাওয়া যাবে না, তাকে ডাকলে আর কাছে আসবে না। এই জীবনের মতো শেষ দেখা হয়ে গেল মায়ের সঙ্গে। এই মাকে আর পাওয়া যাবে যাবে না, পাওয়া মাকে আর দেখা যাবে না। যে সন্তানের জন্য এত মায়া মমতা, যে সন্তানের জন্য এত কিছু করলো আমার মা, সেই মাটাকে তো আর দেখাও যাবে না। মা সে আর ডাকলেও কাছে আসবে না, কখনো আসবে না। এই ভালোবাসার মানুষও যারা, ভালোবাসার মানুষও যারা একে একে ছেড়ে চলে যাচ্ছে, তারা কারোবার সামনে দিয়ে কারো মা হারিয়ে যায়, কারোবার সামনে দিয়ে কারো পিতা হারিয়ে যায়, কারোবার সামনে দিয়ে কারোবার প্রাণের ভাই হারিয়ে যায়, কারোবার সামনে দিয়ে কারোবার নিজের সন্তান হারিয়ে যায়, কারোবার জীবন থেকে কারো স্বামী হারিয়ে যায়, কারোবার জীবন থেকে কারো স্ত্রী হারিয়ে যায়। এই ভালোবাসার মানুষ যারা ওরা একে একে ছেড়ে চলে যাচ্ছে, তারা ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ, কাকিমা, জেঠিমা, পিসিমা, কাজে ঠাকুর দাদা, ঠাকুমা, কতজন ছিল তারা। কই তারা? যারা না দিলেও ভালোবাসতো, যারা ভালোবাসার বিনিময়ে কিছু চাইলো না। কাকিমা, জেঠিমা, পিসিমা, ঠাকুর দাদা, ঠাকুমা, পিতা মাতা কতজন ছিল। একজন কি আর দেখা যায় কাউকে? তারা কেমন আসে আমার কাছে? আসে নাকি তারা? এই জীবনে দেখা তাদের সঙ্গে শেষ হয়ে গেছে, আর কোনোদিন তাদেরকে দেখা যাবে না।
তাকিয়ে দেখে একে একে চলে যাচ্ছে তারা। কত কষ্ট করে নিজে না খেয়ে তার মুখের খাদ্যটা বাচ্চার মুখে তুলে দিল। আমার পিতা মাতা একে একে তারা তো হারিয়ে গেল। তাদের কবলে তাদের আশীর্বাদে বলি যে আমরা ভালো আছি। তাদেরকে এই জীবনে আর পাওয়া যাবে না, তাদের সঙ্গে দেখা হবে না। আজ সেই মায়ের শোক সভা, এই শোক সভা হচ্ছে গান, আজ রামায়ণ গান। দুঃখিনী মা, মা সীতা দুঃখিনী মা যখন পঞ্চম মাস গর্ভকালে বনবাসে গেলেন, পঞ্চম মাস গর্ভকালে বনবাসে প্রবেশ করলেন আমার মা। পঞ্চম বৎসর, পঞ্চম মাস গর্ভকাল, তার দেখার কেউ ছিল না। কি খাবে সে জানে না, কোথায় থাকবে সে জানে না। বনবাসে প্রবেশ করলেন আমার মা। ছোট্ট একটা কুঠির দিল, সেই কুঠিরে জায়গা দিল আমার মা সীতা দেবী। সেখানে গিয়ে তার দুটি সন্তান লব আর কুশি। যে মায়ের কুঠিরে কিছু থাকে না, দুটি সন্তান হলো মায়ের, সেই সন্তানকে মা কষ্ট করে লালন পালন করে আমার মা। কত কষ্ট করে যে না খেয়ে তার মুখের খাবারটা ওই বাচ্চার মুখে তুলে দেয় আমার মা। লাভ খুশি আমাদের রামের যেমন রূপ ছিল, একই রূপ হচ্ছে ওই লবকুশীর ছিল, একই রূপ। লবকুশীর মতো সন্তানকে মা পেয়ে ওই ভিক্ষাল দিন কাটায়। লবকুশীকে যেখানে যায় লবকুশীকে কোলে করে নিয়ে যায়, লবকুশীকে ফেলে কোথাও যেন আমার না। রাত্রে ঘুমিয়ে আছে লবকুশী, সন্তান কতবার প্রস্রাব করে মায়ের, ততবার মা পরিষ্কার করে। যখন আস্তে আস্তে তার কিছু থাকে না কাছে, মা কি করেন, মা সীতা দেবী আসলে জড়িয়ে ধরে, লবকুশীকে আসলে জড়িয়ে ধরে বক্ষ বিস্তার করে বক্ষের উপরে রেখে দেয় আমার মা। লবকুশী ধীরে ধীরে বড় হতে থাকে। পঞ্চম বছর বয়স হয়ে গেল। এদিকে বাল্মীক মুনি মনে মনে চিন্তা করছে, আমি যে রাম জন্মিবার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিলাম, আজ যদি রামের অশ্ব জয়ী হয়ে যায়, আমার তো সব কিছু ভুল হয়ে যাবে। তাই প্রভাতকালে বাল্মীক মুনি স্নান সেরে আমার মা সীতার কুঠিরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রভাতকালে দাঁড়িয়ে আমার বাল্মীক মুনি ডাক দিয়ে বলছে, মা ও মা জগৎ লক্ষ্মী রে, ও মা দে মা ওরে এই অধম সন্তানকে কিঞ্চিত ভিক্ষা দে মা, দে মা। মা সীতা বলুন, মা সীতা চিন্তা করছে কে এলো ভিক্ষা চাইতে আমার দ্বারে। দুনয়ন বন্ধ করে রাম নাম কীর্তনে মত্ত ছিল আমার মা সীতা দেবী। তাকিয়ে দেখলো কুঠিরের সামনে বাল্মীক মুনি এমনি করে দাঁড়িয়ে আছে।